ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে এতদিন হয়ে চলা দুর্নীতি রোধে জিরো টলারেন্স নীতি নিয়েছে বঙ্গের বিজেপি সরকার। বুধবার দুর্নীতি রোধে রাজ্যের ৩ দফতরের দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যা মমতা জামানায় হয়নি, সেটাই করে দেখাচ্ছেন শুভেন্দু অধিকারী। আর এখান থেকেই স্পষ্ট, রাজ্যে তোষামোদ ও তোষণের দিন শেষ। নতুন সূর্যের কিরণে আলোকিত হচ্ছে গোটা বাংলা। মুখ্যমন্ত্রী যখন বিভিন্ন দফতরে দুর্নীতির বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন, সেই আবহে রাজ্যের ভেঙে পড়া রেশন ব্যবস্থার পরিবর্তন নিয়ে কঠোর পদক্ষেপের পথে নয়া খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। সোমবার দায়িত্ব পাওয়ার পর বুধবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নিয়েই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন তিনি। সাফ জানিয়েছেন, রেশন ব্যবস্থায় প্রাতিষ্ঠানিক দুর্নীতির যে শেকড় ছড়িয়ে রয়েছে তা তিনি উপড়ে ফেলতে বদ্ধপরিকর। সাধারণ মানুষের পাত থেকে নিম্নমানের খাদ্য সামগ্রী সরিয়ে উন্নত মানের গম ও চাল নিশ্চিত করাই এখন তার প্রধান লক্ষ্য। আমি আধিকারিকদের বলে আসছি, কোনো কথা নেই পশ্চিমবঙ্গের আমজনতার খাদ্যের সাথে কোনো কম্প্রোমাইজ নেই। আমি ভিজিটে যাব, কখন কোথায় যাব কোনো আধিকারিককে বলে যাব না। আমি আপনাদের মাধ্যমে বলে যাচ্ছি, যে এরিয়ায় দুর্নীতি হবে সেই এরিয়ায় যিনি আধিকারিক আছেন, যারা রেশন ডিলার, হোলসেলার, মিল মালিক, রেসপন্সিবিলিটি তাদের নিতে হবে। সেই এরিয়ার আধিকারিককে আমাকে কৈফিয়ত দিতে হবে। বিগত দিনে যেটা হয়েছে দীর্ঘ 15 বছর যাবৎ, সেটা পশ্চিমবঙ্গে হবে না। এটা আমি আপনাদের কমিটমেন্ট করে গেলাম। এদিন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া এক যুগান্তকারী সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি জানান, এখন থেকে রেশন দোকানগুলিতে আর আটা সরবরাহ করা হবে না, পরিবর্তে উপভোক্তারা পাবেন উন্নত মানের গম। তার বক্তব্য, মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো ঝুঁকি নেওয়া যাবে না। এত বড় দুর্নীতি হয়েছেন, যখনই আমাকে দপ্তর দেওয়া হয়েছিলেন, সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি তিনি আমাকে বলেছিলেন, অশোকবাবু আপনি চলে যান দপ্তরে, যে দুটো দপ্তর আপনাকে দেওয়া হয়েছে, খাদ্য দপ্তর, সমবায় দপ্তর, আপনি ভিজিট করে আসুন। আর আটা নিয়ে যে দুর্নীতি চলছে, যে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, যে কোনো মূল্যে আটা বন্ধ করুন। আমি 11 তারিখে যে সঙ্গে সঙ্গে বলেছিলাম আধিকারিকদের, আজকে থেকে কোনো আটা ডিস্ট্রিবিউশন হবে না। আমাকে আধিকারিকরা বলেছিলেন, সাহেব গভর্নমেন্টের 600 কোটি টাকা লস হবে। তখন আমি ভাবলাম যে ব্যাপারটা, আমি দাদার সঙ্গে কথা বললাম। দাদা বললেন, এই মাসটা আপনি দেখুন। কিন্তু তার ভিতর দিয়ে একটা মেসেজ আমি দিয়ে এসেছি, গত 11 তারিখ পর্যন্ত যে গমটুকুন ক্রাশিং করা হয়েছে, ভাঙানো হয়েছে, সেটা খাদ্য দপ্তরের পোর্টালে তোলা থাকে। সেটা আমি বলেছি, কালকে থেকে কোনো গমের ক্রাশিং যেন খাদ্য দপ্তরে কোনো পোর্টালে না ওঠে। পাশাপাশি এতদিন রেশন দোকানগুলিতে যে চাল দেওয়া হতো, তাতেও দুর্নীতির অভিযোগ তুলেছেন বর্তমান খাদ্যমন্ত্রী। যতটুকুন গম, যতটুকুন আটা আছে ডিস্ট্রিবিউটারদের কাছে, তারা সেটাই সেইভাবে ডিস্ট্রিবিউট করবে, সমপরিমাণে আটার গম মিলিয়ে। কিন্তু আগামী জুন মাস থেকে কোনো আটা রেশনের মাধ্যমে বিলি বন্টন হবে না। এফসিআই যে গম পাঠাবে, সেই গমই পশ্চিমবঙ্গের আমজনতার মাধ্যমে বিলি বন্টন হবে। এবং যে লো ক্যাটাগরি খাদ্য দ্রব্য সামগ্রী দেওয়া হচ্ছে, আজকে আমি জানতে পারলাম যে 41 টাকা 67 পয়সা 1 কেজি চালের সহায়ক মূল্য রেট, গভর্নমেন্টের রেট। তো যে চালটা বাজারে দেওয়া হয়, সে চালটা কিন্তু 41 টাকা 67 পয়সা চাল নয়। খাদ্য দুর্নীতি রোধে শুরু থেকেই অ্যাকশন মোডে মেঠো খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে উঠে আসা অশোক জানেন, গরিব অসহায় মানুষের কাছে ভাত রুটির মূল্য কতখানি। তাই এবার থেকে কোনো দুর্নীতি নয়, মানুষের পাতে উন্নত মানের খাদ্য সামগ্রী তুলে দেওয়াই এখন লক্ষ্য নয়া খাদ্যমন্ত্রীর। সেই লক্ষ্যে অবিচল তিনি। তবে তৃণমূল জামানায় খাদ্য দফতরের দুর্নীতি সর্বজন বিদিত। জেলেও যেতে হয়েছে তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। রেশন দুর্নীতি তদন্ত করতে গিয়ে রাজ্যে অন্তত 900টি চালকল ও গমকলের উপর নজর রেখেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
রেশন বন্টন দুর্নীতির অভিযুক্তদের সঙ্গে এই প্রত্যেকটি মিলের মালিকদের সম্পর্ক খতিয়ে দেখেন ইডির আধিকারিকরা। এখনো পর্যন্ত রেশন বন্টনে 10,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। আগেই এই মামলায় অভিযুক্তদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েকজন মিল মালিককে জেরাও করা হয়। অভিযান চালানো হয় একের পর এক মিলে। এবার সেই দফতরের দায়িত্ব নিয়েই একের পর এক কঠোর পদক্ষেপের পথে হাঁটতে দেখা যাচ্ছে নয়া খাদ্যমন্ত্রীকে। দফতরের হারিয়ে যাওয়া গরিমা পুনরুদ্ধার করে রাজ্যবাসীর দুয়ারে কতটা স্বচ্ছভাবে রেশন পৌঁছে দিতে পারেন অশোক কীর্তনিয়া, সেটাই এখন দেখার। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালেদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।